নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিউ প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে রবিবার আর আজকে যেহেতু একটা বিশেষ পুজো আছে বাড়িতে, তাই সকাল সকালই আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। বিকজ আমি আজ অনেক সকালেই উঠে পড়েছি, ঘরের প্রচুর কাজ আছে বলে। আর দেখুন সকাল সকাল এসেই আমি এখানে ঠাকুর দর্শন করে নিলাম, আর সেটা করেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। ঠাকুর দর্শন সেরেই আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে রান্নাঘরের কাজটাই প্রথমে ঝটপট করে সেরে নেব। কারণ প্রথমেই বললাম বাড়িতে বিশেষ পুজো আছে, আর পুজোর জন্য মেলা কাজ জমে আছে জানেন। তাই সেগুলোতে হাত দেওয়ার আগে আমি চেষ্টা করছি যাতে ঘরের কাজটা বা রান্নার দিকের কাজটা বিশেষ করে তাড়াতাড়ি সেরে ফেলা যায়। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎই চোখে পড়লো রান্নাঘরের জানলা দিয়ে আজকের ওয়েদারটা। তাই আপনাদের একটু দেখাতে নিয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর। সারাদিনে যদি এরকমই থাকে তাহলে কতই না ভালো হয় বলুন। কিন্তু তা কি আর হবে? সকাল থেকে প্রতিদিনই মেঘলা ওয়েদার থাকে, তারপর যেইকে সেই আবার রোদ উঠে যায়। আর এখন দেখুন কথা বলতে বলতে পিহুও উঠে গেছে, আমার হাতের কাজও বেশ খানিকটা হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে, তাই পিহুকে তুলে দিলাম। এখন ব্রেকফাস্ট করব। আর আজকের কাজটা না একটু ঝটপটই করছি, মানে সকালের কাজটা করে তারপর পুজোর দিকে যাব। তারপর পুজোটাও একটু তাড়াতাড়ি শেষ করব। তার কারণ আজকের যে পুজোটা সেটা 12টার মধ্যে দিতে পারলে খুবই ভালো হয়। তো এছাড়াও আরও একটা বিষয় আছে যে পুজো কমপ্লিট করে আবার আমাদের এক জায়গায় বেরোতেও হবে, তাই তার জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখুন রান্নাবান্না যা করার আজকে খুব অল্পের ওপরই, সেটাও হয়ে গেছে অলরেডি। কিচেনের কাজ আমি একদমই প্রায় বলতে গেলে শেষ করে এখন চলে এসেছি পিহুকে ব্রেকফাস্ট করাতে। আর প্রতিদিনই ও রুটিন হিসাবে সকালে উঠে ফার্স্ট একটা বিস্কুট খায়, তারপরেই যা ব্রেকফাস্ট থাকে সেটা করে। কারণ খালি পেটেই আমি যে কোনো কিছু বা সব কিছু ওকে আমি দিই না, সেই জন্যই ফার্স্টে একটা বিস্কুট দিই। আর এখন চলছে দেখুন ঠাকুর পরিষ্কারের কাজ ওর বাবাই করছে। আর এমনিতে পরিষ্কারই আছে ঠাকুরের আসন, কিন্তু তবুও যেহেতু আজকে পুজো তাই একটু ভালো করে পুছে ঝেড়ে নেওয়া হচ্ছে আর কি। ঠাকুর পরিষ্কার এদিকে অলমোস্ট হয়েই গেছে। সেরকম নোংরা নেই, কিন্তু যেহেতু ডেলি পোছা হয় না তাই হালকা ধুল ছিল, সেটাই একটু পরিষ্কার করে দিল। আর এদিকে দেখুন আমি চলে এসেছি পিহুর ব্রেকফাস্ট নিয়ে। পিহুর ব্রেকফাস্টে আজকে আর বেশি কিছু করলাম না, ম্যাগিই করে দিলাম। কারণ ম্যাগিটা ও খুব খেতেও ভালোবাসে আর খেয়েও নেয় তাড়াতাড়ি, তাই ম্যাগিটাই দিলাম। না হলে আপনারা তো জানেনই পিহু খেতে কত সময় লাগিয়ে দেয়। আর যেহেতু আজকে একটু তাড়াহুড়োই করছি, তাই আর বেশি কিছু হ্যাঙ্গামে গেলাম না। কারণ এরপরে পিহুকে ব্রেকফাস্ট করানোর পর আরও মেলা কাজ জমে রয়েছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে, করে তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। আর এদিকে দেখুন পিহুর বাবা সকাল সকালে গিয়ে পুজোর যা যা জিনিস লাগবে সব কিছুই কিনে এনেছে। প্রথমে জানেন তো ভেবেছিলাম যে চালের ভোগ কিছু করে দেব, সেটা যাই হোক খিচুড়ি বা পায়েস। কিন্তু পরে দেখলাম যে আজকে একাদশী, আর একাদশীর দিন যে ঠাকুরের আজ পুজো মানে লোকনাথ বাবা কোনো চালের ভোগ গ্রহণ করেন না। সেই জন্যই আর ওসব দিকে না গিয়ে একদম ফল মিষ্টি একদম নর্মাল যে ভোগ সেটা দিয়ে ঠাকুরকে, এবং মিছরি ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস, সেটা দিয়ে আজকে পুজো দেব। বাড়িতে পুজো বলে আজ ঘরে যেন একটা তাড়াহুড়োর রেশ পড়ে গেছে। যাই হোক তাড়াহুড়ো করে আমি আর মা হাতে হাতে সব কাজ শেষ করে চলে এসেছি এখন পুজোর প্রস্তুতিতে। আর ওর বাবা দেখুন এখন পুজোর কাজে বসেও গেছে। যেহেতু ওর বাবা মানে পুজো তো সেভাবে করে না, তাই পুজোটা ওর বাবা করলেও হাতে হাতে সবটাই আমাকে আর আমার মাকে একটু যোগান দিয়ে দিতে হবে, না হলে হবে না। পুজোটা জানেন তো সকালবেলা আমিই ভেবেছিলাম করব, কথা তাই ছিল, কিন্তু হঠাৎই ওর বাবা বলল ওর বাবা পুজোটা দেবে। তাই যেহেতু ওর বাবা ন্যাচারালি এরকম বলে না, আর আজকে নিজেই মুখ ফুটে বলেছে, তাই আমিও আর না করতে পারলাম না। ভাবলাম ঠিক আছে, পুজো তো দেওয়া দিয়ে দরকার, একজন দিলেই হলো। আর যার মন থেকে চেয়েছে, যে নিজে থেকে বলেই না, হঠাৎ বলেছে, তো তাকে একটু একদিন দিতে দেওয়াই যাক। আজকে জানেন তো আরও একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, সকাল থেকে যেহেতু কাজের একটা তাড়াহুড়ো লেগে রয়েছে, আর সেই কাজের তালে পড়ে আমিও না আজকে পুজোর জন্য যা যা আনতে হবে সেটা গুছিয়ে ওর বাবাকে বলতে পারিনি। কিন্তু ওর বাবা যেহেতু সকালের দিকে পুজো হলে ম্যাক্সিমাম পুজোর বাজারটা ওর বাবাই করে, তাই ওর বাবার একটা আন্দাজ মোটামুটি আছে। কিন্তু তাহলেও কিছু জিনিস বলে দিতেই লাগে স্পেসিফিক, কারণ এই পুজোগুলো তো ডেলি ডেলি হয় না, ডেলি পুজোর জিনিস মোটামুটি ওর বাবা আনতে পারে। তো যাই হোক এই তাড়াহুড়োর জন্য না আমি
ঠাকুরকে মানে এই লোকনাথ ঠাকুরকে লোকনাথ পুজোর সময় প্রতিবারই একটা পদ্ম দিই, কিন্তু এবারে তো সেটা একদমই ভুলে গেছি। তো আমার মনটা একটু কীরকম লাগছিল পরে মনে পড়াতে, কিন্তু পরে দেখলাম যে না, ওর বাবা ঠিক মনে করে একটা পদ্ম ফুল এনেছে। আর পদ্ম ফুল দেখে আমি একদিকে যেমন খুব আনন্দিত হয়েছিলাম, তেমন অন্যদিকে তো আমি অবাক হয়ে গেছি এই ভেবে যে না বলতে কিভাবে ওর বাবা নিজের থেকে পদ্ম ফুল আনলো। যাই হোক, ঠাকুরই হয়তো চেয়েছিল বা আমার মনের কষ্টটা ঠাকুর হয়তো বুঝতে পেরেছে, তাই ঠাকুরই আনিয়ে নিয়েছে ওর বাবাকে দিয়ে পদ্ম ফুল। আর ঠাকুর নিজে থেকে চাইলে কি না হয় বলুন। আর গল্প করতে করতে এখানে দেখুন পিহুর বাবার ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। যেটা প্রথমেই বললাম যে আজকে একাদশী হওয়ার কারণে আমি চালের ভোগের দিকে যেতে পারলাম না, আর তাই অন্যদিকে না গিয়ে আমি নর্মাল মিষ্টি আর এদিকে ফলের ভোগই ঠাকুরকে নিবেদন করেছি। সঙ্গে ঠাকুরের প্রিয় ভোগ মিছরিও আছে। প্রথম দিকে একটু ভয় ভয় ছিল ওর বাবা পুজো দিতে বসায়, কারণ ওর বাবা সেভাবে পুজো দেয় না, আর তাই কিভাবে কি পারবে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল। কিন্তু দেখুন খুব একটা খারাপ সাজায়নি, ভালোই সাজিয়েছে, সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে সুন্দরভাবে যেভাবে বলে বলে দিয়েছি সেভাবেই পুজো দিয়েছে। আর এখন পিহুর বাবা এখানে ঠাকুরের যে বই লোকনাথ বাবার সেটা পড়ছে, সঙ্গে কিছু ঠাকুরের গানও হবে, আর তারপরে পুজোটা আমাদের কমপ্লিট হবে। আপনাদের বাড়িতে কাদের কাদের লোকনাথ পুজো হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর কীরকম কী পুজো করলেন, কী ভোগ দিলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদও নামিয়ে ফেলেছি। আর প্রসাদ নামাতে না নামাতেই এদিকে দেখুন পিহু চলে এসছে প্রসাদের জন্য। আপনারা আশা করি জানেনই, আগের ভিডিওতে আপনারা আমার দেখেছেন যে আমাদের বাড়িতে যদি প্রসাদে মিষ্টির ভোগ থাকে তাহলে সেই প্রসাদের লাইনে সবার আগে কিন্তু পিহুকে ঠিক পাওয়া যাবেই। প্রসাদ ঠাকুর কতটা পেলো না পেলো, পিহুকে কিন্তু পেতেই হবে। আর এখন চলছে তাই আমিত্তির বড় ছোট বাছাইয়ের কাজ, যেটা বড় হবে পিহুকে সেটাই দিতে হবে। আর পিহুকেই বা দোষ দিই কীভাবে, একে তো ঠাকুরের প্রসাদ, তার উপরে অমিত্তি, তাই আমিও আর ধৈর্য ধরতে না পেরে পিহুকে প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ খাওয়া শেষ করে আমি চলে এসেছি রেডি হতে, আর আমাকে রেডি হতে দেখে ক্যামেরা হাতে চলে এসছে আমার খুদে ক্যামেরাম্যান। আমি বড় তো, আমি নিজে ক্যামেরা করব। শুনলেন কি বলল আমার ছোট পিহু ক্যামেরাম্যান? আসলে কাজের ফাঁকে ফাঁকে বা কোথাও গেলে এখন ও আমাকে যেহেতু ভিডিও করতে দেখে, তাই ও বোধহয় সেটাই শিখে গেছে। আজকালকার বাচ্চারা এত পাকা, আজকাল আর কিছুই যেন ধরে শেখাতে হয় না বলুন। আর এভাবে বোধহয় বাড়ির খুদেরা বড়দের দেখে দেখে একটু একটু করে শিখে নিজেদের গড়তে শুরু করে। গল্প করতে করতে রেডি হয়ে গেছে, আর পিহুকেও রেডি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন। আর যা যা নিয়ে বেরোনোর ছিল সমস্ত গুছিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন বেরিয়েও পড়েছি, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে পুজো সেরে উঠতে উঠতে, তাই আর লেট না করে ঝটপটই বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো জানেন, যে ওয়েদারটা সকালে দেখিয়েছিলাম সেটা এখনও একই রকম রয়েছে, রোদটা কিন্তু ওঠেনি আর মেঘলাই। আর পিহুর অবস্থা দেখুন, বেরোলো আমার সঙ্গে দেখতেই পেলেন, আর বেরিয়েই পাপার হাত ধরে নিয়েছে। পাপার সাথে বেরোলে ও যেন আমাকে চিনতেই পারে না। এই লোকনাথ পুজো যেহেতু খুব প্রচারিত একটা পুজো, আপনারাও আশা করি জানেন, তাই প্রায় সব বাড়িতেই এই পুজো হচ্ছে বলে মানে আমি তো আস্তে আস্তে সেটাই বুঝলাম, সব বাড়িতেই বেশ উলু শঙ্খের আওয়াজ হচ্ছে এই সময়। অনেক বাড়িতে পুজোর জন্য প্যান্ডেলও হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। আর এই যে পুজোটা এখন দেখছেন সেটা একটা কোনো বাড়ির পুজো না, সেটা বাজারের মধ্যে একটা দোকানে পুজোটা হয়, আর বেশ ধুমধাম করে হয় জানেন, বসিয়ে লোক খাওয়ায়, বিশাল আয়োজন। এইবার তো হলো না কারণ এখনও পুজো হচ্ছে, আর আমাদেরও লেট হয়ে যাচ্ছে যাওয়ার জন্য, তবে ফেরার সময় যদি পারি অবশ্যই একবার দেখাবো। এখন আমরা চলেছি ওই বাড়ি, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যেই। যেহেতু আমার শ্বশুরবাড়িতে বেশ বড় করেই লোকনাথ পুজো হয়, তাই ঘরের পুজোটা চটপট শেষ করে আমরা এখন ওখানেই যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি এই বাড়ি, আর ঢুকেই দেখুন চোখটা যেন আমার জুড়িয়ে গেল। আমার শ্বশুরবাড়িটা জানেন তো বিশাল যে জায়গা জুড়ে তা না, কিন্তু সামনের ওই এতটুকু জায়গার মধ্যেই আমার শাশুড়ি কি সুন্দর সযত্নে গাছগুলোকে রেখেছে এবং লালন পালন করছে, দেখেই চোখটা ভরে গেল। ইচ্ছা থাকলে কত কিছুই হয়, তাই কি না? চলে এসেছি ভেতরে, আর এসে গেছি ফার্স্টে ঠাকুর ঘরে।
আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা অলরেডি পুজোতে বসে গেছে, কারণ সকাল সকালই লোকনাথ বাবার পুজোটা সারতে হয়। আশা করি সেটা আপনারাও জানেন। আর কি সুন্দরভাবে, মানে আমি আসার পর থেকে সেটাই শুধু দেখে যাচ্ছি দু চোখ ভরে, যে কি সুন্দরভাবে প্রতিটা ঠাকুরকে, এখানে কিন্তু অনেক ঠাকুর আছে আমার শাশুড়ির, প্রতিটা ঠাকুরকে কি অপূর্বভাবে উনি সাজিয়েছে। আর এই পুরো কাজটাই আমার শাশুড়িই করেছে। আর কি সুন্দরভাবে এখানে ভোগ সাজিয়ে ঠাকুরকে সমস্ত নিবেদন করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখে যেন দু চোখ ভরে যাচ্ছে। ঠাকুরের সামনে ভোগ রান্না করে, চালের ভোগ রান্না করে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছে। আর এখন এখানে চলছে বাড়িতে যারা রয়েছে বা বিকেলে যারা ভোগ গ্রহণ করতে আসবে তাদের জন্য ভোগের বা রান্নার প্রস্তুতি। আর এ বাড়িতে যে বেশ বড় করে পুজো হয় সে তো আপনাদের আগেই জানালাম। আর এদিকে আমার শাশুড়ির পুজো কমপ্লিট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতেই পাচ্ছেন। ভোগ বিতরণও স্টার্ট হয়ে গেছে অলরেডি। কিছু বাড়িতে ভোগ চলেও গেছে প্রসাদ হিসাবে। এই লোকনাথ পুজো এই যে এত ঘটা করে হচ্ছে, বা এই যে প্রসাদ বিতরণ, এগুলো জানেন তো আমাকে না বড়ই আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। মানে এগুলো যেন আমার ছোটোবেলার স্মৃতিকে আরও একবার করে খোঁচা মারে। কারণ যখন ছোট ছিলাম আমার মনে পড়ে মায়ের সঙ্গে যেতাম মামার বাড়িতে। আমার মামার বাড়িতে বেশ বড় পুজো হতো। আর মামার মেয়েরা, মাসির মেয়েরা সবাই আসতো, সবাই একসাথে মজা করতাম। আর বিশেষ করে এই প্রসাদ বিতরণের সময় আমরা ছোটরা খুব বড় ভূমিকা পালন করতাম ইফতার বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। খুব ছোট থেকেই যেতাম, প্রতিবারই যেতাম মায়ের সঙ্গে। তাই লোকনাথ পুজোর সাথে যেন আমার একটা কেমন টান জড়িয়ে রয়েছে। আর এখন গল্প করতে করতে দেখুন পিহুর লাঞ্চটা নিয়ে চলে এসছে। যেহেতু আজকে খিচুড়ি হয়েছে তাই পিহুকেও দুপুরে খিচুড়ি খাওয়াবো লাঞ্চে, ভোগের খিচুড়িটাই খাওয়াবো। আর এখন দেখুন পিহুকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি, ও আর ওর ভাই পাশাপাশি ঘুমাচ্ছে। আমাদেরও লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে। আর এটা করে এসেই সবে একটু বসলাম, যেহেতু হাতের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তাই সবাই একটু এখন দুপুরটা বসে রেস্ট করছে, সিনেমা দেখা হচ্ছে। আর অপরদিকে এখানে চলছে দেখুন বিকেলে যে প্রসাদ বিতরণ হবে তার প্রস্তুতি। আর ইনি হলেন আমাদের এই পাড়ারই একজন কাকিমা, আর আমার শাশুড়ির বান্ধবীও বটে। আপনারা আশা করি জানেন বা আগেও বলেছি যে এই পাড়াতে প্রচুর পুজো হয়। আর লোকনাথ পুজো এমনই একটা পুজো, সেটা প্রায় সব বাড়িতেই হয়। আর তাই দেখুন সন্ধে নামতে না নামতেই এদিকে যেমন আমাদের এখানে প্রসাদ বিতরণও স্টার্ট হয়ে গেছে, তেমনই সব বাড়ি থেকে প্রসাদ আসাও শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি সন্ধ্যা নামতে না নামতে চলেও এসছে প্রসাদ। আর আমাদের এখন বাড়ি ফেরার পালা, বাড়ি যাব। আর সেই জন্যই দেখুন আমার শাশুড়ি আমাদের জন্য প্রসাদ বাড়ছেন এখানে। আজকে সারাদিনটা বেশ ভালোই আনন্দ করে বেশ মজা করে কাটালাম। তো কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা, সেই জন্যই এখন তার প্রস্তুতি চলছে। একটু চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায়, কারণ সারাদিনের মোটামুটি যে গেছে এটা ওটা, চাটা না খেলে যেন সন্ধেটা ঠিক হচ্ছিল না। পিহুকেও আমি রেডি করে নিচ্ছি, কারণ একটু পরেই বেরিয়ে যাব, প্রসাদ গোটানো ওদিকে মায়ের হয়ে গেছে। আর তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্টের একান্তই দরকার আছে, তাই দয়া করে সঙ্গে থাকবেন। আর আপনাদের লোকনাথ পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।